নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। তবে আজকে কিন্তু কটা বাজে জানো? এখন বাজে ঘড়ির কাঁটায় 10:30। তো এখন থেকেই আজকের আমার ভিডিওটা শুরু করলাম। তবে আজকের ভিডিওটা সেরকম কোনো কাজ করবো না। আজকের ভিডিওতে না তোমাদের সাথে একটা সাধারণ মশলাতে অসাধারণ রুই মাছের ঝোল রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো পুরোটাই। তো দেখো, আমি কিন্তু সকালবেলা না জামা কাপড়গুলো কেচে মিলে দিয়ে গিয়েছিলাম, আর রোদ্রুটা বেশ ভালো ছিল বলে না জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে। ওগুলো তুলে নিয়ে এসে এদিকে এই যে রান্না বান্নাটা করব। তো এই যে বললাম সাধারণ মশলা দিয়ে আজকে কিন্তু একটা অসাধারণ রুই মাছের ঝোল বানাচ্ছি। তো এই যে আমি কিন্তু মাছটাতে কিন্তু কি করছি বলো তো, এই যে হলুদরা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি দেখো সামান্য লঙ্কার গুঁড়ো। আর কি কি দিয়ে ম্যারিনেট করছি তোমরা দেখতে থাকো। তো হলুদ আর লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো দেখো সামান্য সর্ষের তেল। তো এতে কী হবে বলো, মাছটা না ম্যারিনেটটা বেশ ভালো হবে। তো সর্ষের তেলটা দিয়ে দিলাম, দিয়ে এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো এই যে পরিমাণ মতো লবণটা দিয়ে, তো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ওই যে সর্ষের তেল, পরিমাণ মতো লবণ দিয়ে মাছটাকে দেখো ভালো করে সুন্দর করে মেখে নিচ্ছি। তো আমার কিন্তু মাছটা মাখা হয়ে গিয়েছে। এইদিকে দেখো আমি কিন্তু আলু দিয়েই মাছের ঝোলটা বানাবো। তো যার জন্য কিন্তু আলুটা দেখো কেটে নিচ্ছি, আর আলুটা আমি কিভাবে কাটছি তোমাদের সেটাই দেখাচ্ছি দেখো। তো দেখো এদিকে কিন্তু আলুটা আমি দেখো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এই যে একটা গোটা আলুকে তো দু টুকরো করে নিয়ে এই যে লম্বা লম্বা করে আলুটা আমি কেটে নিচ্ছি। আর কি বলো তো, এরকম মাছের ঝোলে না আলু একটু মোটা মোটা করে আলুগুলো থাকলে না বেশ খেতে ভালো লাগে। তো আমি কিন্তু এই দেখো একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে নিয়েছি, আর যা সমস্ত লাগবে সেগুলোই কিন্তু আমি কেটে নিয়েছি। তো চলো তোমরা কিন্তু পুরোটা দেখতে থাকো। তো এভাবে কিন্তু মাছের ঝোলটা বানালে না সত্যি বন্ধুরা, আমরা তো প্রতিদিন একইভাবে রান্নাটা করে খেয়ে থাকি। তো এভাবে যদি একদিন বানানো হয় না, সত্যি মানে অন্য দিনের থেকে আলাদাই লাগবে, আর খেতেও খুবই ভালো লাগে। তো যেহেতু আমি খেয়েছি, তো তাই তোমাদের কিন্তু বলতে পারছি যে খুব ভালো লাগে। আর যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, যার জন্যই আমি বলছি যে রান্নাটা সত্যি খুবই ভালো হয়েছিল। তো দেখো আমার সমস্ত কিছু হয়ে গিয়েছে, আর আমি যে মশলাগুলো দেবো রান্নাটাতে দেখো সেই সমস্তগুলো নিয়ে নিচ্ছি। তো নিয়েছি আদা, আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম গোটা জিরে। তো এগুলো কিন্তু আমি একসাথে বেটে নেব। তো এই যে বললাম যে সাধারণ মশলাতে অসাধারণ মাছের ঝোল। তো এই যে আমি কিন্তু আমার মশলাটা না বাটা হয়ে গিয়েছে, শিলনোড়াতে আমি মশলাটা বেটে নিয়েছি। তো বেটে নিয়ে এইদিকে দেখো কড়াইতে দিয়ে দিলাম তেল। তো তেলটা দিয়ে তেলটা গরম হয়ে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেবো, আর মাছগুলোকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই যে আমার কিন্তু তেলটা গরম হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছ মাছগুলো দেওয়ার সাথে সাথে কেমন তেলগুলোটা কেন তো ফুটে উঠছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর কিন্তু আমার তেলটা সুন্দর করে গরম হয়ে গিয়েছে। আর এই যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে লাল লাল করে ভেজে নেব মাছগুলোকে। আর বন্ধুরা গরম ভাতে যদি এরকম মাছের ঝোল থাকে না, সত্যি বলছি বন্ধুরা আর কোনো কিছুই লাগবে না, শুধু কিন্তু এই মাছের ঝোলটা দিয়েই না খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি খেতে হয়। তো এইদিকে দেখো আমার কিন্তু মাছগুলো সুন্দর করে একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ আমি মাছগুলোকে কতটা সুন্দর করে ভেজে নিয়েছি। তো মাছগুলো এখন তুলে নিচ্ছি, আমার মাছগুলো তো ভাজা হয়ে গিয়েছে। তো মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। তো মাছগুলো তোলা হয়ে গেছে। এবার যে দুটো মুড়ো ছিল মাছের, তো সে দুটো মাছের মুড়ো দুটোকেও আমি কিন্তু ভালো করে সুন্দর করে ভেজে নেব। তো ভেজে নিয়ে তারপরে তরকারিটা রান্না করছি, দেখতে থাকো। তো এই যে দেখো আমার কিন্তু মাছের মাথাটা ভাজা হয়ে গিয়েছে। ওই যে তেল ছিল সেই তেলেই কিন্তু আমি দিয়ে দিলাম আলুগুলো যে কেটে রেখেছিলাম না, তো আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দিচ্ছি দেখো হলুদের গুঁড়ো, আর দিচ্ছি লবণ। তো এই দিয়ে আমি কিন্তু হাই ফ্লেমেই বেশ আলুগুলোকে না সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর এই ভাজাতেই না আমার আলুগুলো তোমার অর্ধেক মতো সেদ্ধ হয়ে যাবে, এরকম একটা সুন্দর করে আমি ভেজে নেব। সেটা তোমরা দেখতে থাকো, পুরোটা দেখলে না অবশ্যই বুঝতে পারবে তো আমি কি বলছি। তো এই যে আলুগুলো দেখতে পাচ্ছি আমি কিন্তু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এই যে আমার কিন্তু আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর একেবারে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি। আর আলুগুলো না আমার এতেই অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে, এতটা সুন্দর করে ভেজে নিয়েছি। তো চলো আলুগুলোকে আমি নামিয়ে নিই, আলুগুলোকে নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি।
আর আমি পরে আরও একটু তেল না অ্যাড করেছিলাম জানো তো। তো যার কারণে দেখতে পাচ্ছ কড়াইতে অতটা তেল আছে। তো দেখো আবারও কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেল। তো তেলটা দিয়ে এখন দিয়ে দিলাম কালো জিরে। তো কালো জিরেটা দিয়ে কালো জিরেটা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো কালো জিরে থেকে একটা মিষ্টি সুগন্ধ বেরিয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি কিন্তু একেবারে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। তো একেবারে সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো পেঁয়াজটা আমি কিন্তু ভালো করে ভেজে নেব, আর পেঁয়াজটা যাতে গলে যায় আমি দেখো এখানে দিয়ে দিচ্ছি লবণ। আর লবণটা আমি একেবারে তরকারি পরিমাপ অনুযায়ী দিয়ে দিচ্ছি। আর তরকারিটা জল দেওয়ার পরে যদি আবারও লবণ লাগে তখন টেস্ট করে দেব। তবে আমার কিন্তু আর লবণ লাগেনি, এই যে লবণ দিয়ে দিচ্ছি না এতেই কিন্তু আমার হয়ে গিয়েছিল। তো লবণ কিন্তু আর পরে আমাকে দিতে হয়নি। তো লবণটা দিয়ে আমি কিন্তু পেঁয়াজগুলোকে না সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো এই যে দেখো পেঁয়াজগুলো আমার কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন এই যে মশলাটা দিয়ে দিচ্ছি, যে মশলাটা বেটেছিলাম আদা জিরে আর শুকনো লঙ্কা, তো একসাথে যে বেটে নিয়েছিলাম, তো সেই মশলাটাই দিয়ে দেখো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো মশলাটাকে দিয়ে দেখো ভালো করে কষানো হয়ে গিয়েছে। আর দেখো বেটে নিয়েছিলাম একটা টমেটো, বেটে নিয়েছিলাম শিলনোড়াতে, তো সেই টমেটো বাটাটাই এখন দিয়ে দিলাম। তো টমেটো বাটাটা দিয়ে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি কিন্তু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আর আমি তো সব সময় বলেই থাকি যে কোনো তরকারিতে মশলাটা যতটা সুন্দরভাবে কষানো হবে তরকারিটা খেতে না ততটাই ভালো হবে। তো দেখো আমার কিন্তু সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। আবার দেখো এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর আমি যেহেতু লঙ্কাটা বেটেই দিয়েছি, তো যার কারণে আমি কিন্তু লঙ্কার গুঁড়ো এখানে দেব না। তো হলুদ গুঁড়োটা দিয়েও কিন্তু ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিয়ে না এ থেকে একটা তেল ছাড়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর দেখো এখানে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। তো চিনিটা আমি সব সময় দেখো রান্নার নামানোর আগে দিয়ে থাকি, কিন্তু আজকে এই রান্নাটাতে দেখো এই মশলার সাথেই কিন্তু চিনিটা দিয়ে দিলাম। তো চিনিটা দিয়েও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো ওই যে বললাম মশলাটাকে যতটা ভালো করে কষাবে ততটাই খেতে ভালো লাগবে তরকারিটা। তো যার কারণে দেখো আমি কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখন দেখো ওই যে বাটিটাতে মশলাটা বেটে রেখেছিলাম না, তো সেই বাটি ধোয়া জলটাই কিন্তু দিয়ে দিলাম। তো দিয়ে আমি কিন্তু এখান থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর দেখতেই পাচ্ছ মশলার কালারটা কতটা সুন্দর এসেছে, আর তেলটাও দেখো আমার ছেড়ে গিয়েছে। এখন দেখো ভেজে রাখা আলুগুলো কিন্তু দিয়ে দিলাম। তো ভেজে রাখা আলুগুলো দিয়েও একটু ভালো করে আমি কিন্তু মশলার সাথে কষিয়ে নেব। তো এখনই জলটা দিয়ে দিচ্ছি না, একটু সময় ধরে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু জলটা দেব। তো আর বন্ধুরা তোমরাও কিন্তু এভাবে একবার ট্রাই করে অবশ্যই দেখো। তো একবার ট্রাই করে দেখে খেয়ে বলবে যে হ্যাঁ আমি যে বলেছিলাম সত্যিই খেতে খুব ভালো লাগে। তো এই যে বললাম যে সাধারণ মশলাতে না অসাধারণ রুই মাছের ঝোল এরকম একটা টেস্টই হয়, এতটাই ভালো লাগে খেতে। তো দেখো আমার কিন্তু ভালো করে আলুটা কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা। তো জলটা দিয়ে আমি কিন্তু এখানে ঢাকা চাপা দেব না, তো এমনিই কিন্তু ফুটতে দেব। তো ফুটে গেলে তারপরে কিন্তু আলুটা দেখো আমার কিছুটা সময় পরে এই যে তোমাদের দেখাচ্ছি আলুটা দেখো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি কিন্তু এখানে মাছগুলো অ্যাড করে দেব। আর আমি এই যে বললাম যে না ঢাকা দিয়েই কিন্তু আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর এই যে মাছগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি নামিয়ে নেব। তো এই যে সবকটা মাছ কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে সেটা তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। সব কিছু তো আর বলে বোঝানো যায় না। তো দেখো মাছগুলো দিয়ে না আমার ওই যে 2 মিনিট মতো ফোটানো হয়ে গিয়েছে। তো আমি আর বেশিক্ষণ রাখবো না, তো আমি কিন্তু তরকারিটা নামিয়ে নেব। আর আজকের আমার এই সাধারণ মশলাতে অসাধারণ রুই মাছের ঝোলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলে যেও না। তো চলো তরকারিটা নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে।
আর তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিও। আর তোমরাও একটা করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, এই যে তরকারিটা নামিয়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লোভনীয় হয়েছে। তো চলো, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য